অনূর্ধ্ব-19 দলের বিশ্বকাপ ক্রিকেট শুরু হয়েছে, যেটা জিম্বাবুয়েতে অনুষ্ঠিত হচ্ছে, হারারেতে এবং বোলাওয়েতে। অ্যান্ড এই আজকের ম্যাচে বাংলাদেশ এবং ভারত খেলতেছে বোলাওয়েতে, এবং জাপান এবং শ্রীলঙ্কা খেলতেছে হারারেতে। তো বাংলাদেশ এবং ভারতের মধ্যে ম্যাচটিতে তুমুল একটা কাণ্ড ঘটে গেছে। টস করার সময় ভারতের অধিনায়ক বাংলাদেশের অধিনায়কের সাথে হ্যান্ডশেক করেননি, কারণ সাম্প্রতিক সময়ে ভারত বাংলাদেশের মধ্যে অনেক টানাপোড়েন চলতেছে। বিশেষ করে ভারতের অধীনে বাংলাদেশ বিশ্বকাপ খেলতে যাবে না এটা বলার পর ভারতীয়রা যেন এটা মেনে নিতে পারতেছে না। এবং ভারতের টি-20 জাতীয় দল যখন ইন্ডিয়ার সাথে পাকিস্তানের সাথে খেলার সময় তারা হ্যান্ডশেক করে নাই, তেমনি তাদের দেখা দেখি তাদের ছোট ভাইয়েরাও আজকে বাংলাদেশের সাথে খেলার সময় হ্যান্ডশেক করেন নাই। যদিও বৃষ্টির কারণে খেলা বন্ধ ছিল। 39 ওভারে 192 রান করেছে ইন্ডিয়া। বাংলাদেশ টসে জিতে ভারতকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায়। যদিও নিয়মিত বিরতি উইকেট করার পরও মোটামুটি ভালো রান করে ফেলেছে। এখন বৃষ্টি পরে খেলা শুরু হলে এখন বাংলাদেশ যে কী করবে, হয়তো বাংলাদেশ যদি ইন্ডিয়াকে হারাতে পারে তাহলে চরম একটা শিক্ষা হবে ইন্ডিয়ার জন্য। কারণ তারা যেভাবে খেলার মধ্যে রাজনীতি ঢুকিয়ে নিয়েছে, এটা আসলে কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আপনারা খেয়াল করে দেখবেন, এই যে কিছুদিন পরেই যেটা আগামী মাসের 7 তারিখ অর্থাৎ ফেব্রুয়ারির 7 তারিখে টি-20 বিশ্বকাপ শুরু হবে। সেই বিশ্বকাপে যারা পাকিস্তানের বংশোদ্ভূত আছে তাদেরকে ভিসা দিচ্ছে না। যেমন জিম্বাবুয়ের সিকান্দার রাজাকে পাকিস্তানি বংশোদ্ভূত হয়, ভারতে যাওয়ার ভিসা দিচ্ছে না। তেমনি ইন্ডিয়ার ইংল্যান্ডের আদিল রশিদকে পাকিস্তানি বংশোদ্ভূত হয়, তাকে ভিসা দেওয়া হচ্ছে না। মানে একমাত্র ইন্ডিয়ায় এই খেলার মধ্যে রাজনীতি ঢুকিয়ে খেলাটাকে নোংরামি করে ফেলছে, নোংরামি পর্যায়ে নিয়ে গেছে। এই কারণেই তো, এগুলোর কারণেই বাংলাদেশ ভারতে যা খেলতে চাচ্ছে না। বিশেষ করে বাংলাদেশ মোহাম্মদ ওসমান হাদির খুনি তানভীরকে ভারতে আশ্রয় দিয়েছে, শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে ইন্ডিয়া। দুনিয়ার সব অপরাধীদের আশ্রয়ের জন্য ইন্ডিয়াতে, এবং এই অপরাধীরা এই জন্যেই বাংলাদেশ খেলতে যেতে চাচ্ছে না। এবং বিশেষ করে মুস্তাফিজকে যখন IPL থেকে নিষিদ্ধ করা হলো, দলে নেওয়ার পরও তাকে দল থেকে বাদ দেওয়া হলো BCCI-এর নির্দেশে। তারপর থেকে কিভাবে বাংলাদেশ ইন্ডিয়াতে খেলতে যাবে, এটা আসলে বোধগম্য নয়। ইন্ডিয়াতে খেলতে তো যাবেই না, উল্টো আজকে দুপুরবেলা ICC প্রতিনিধির সাথে বাংলাদেশ BCB প্রধানের মিটিং হচ্ছে 5 তারকা হোটেলে। সেই মিটিংয়ে হয়তো কিছু ডিসিশন চলে আসবে বাংলাদেশ কোথায় খেলবে। এবং বাংলাদেশ আমার মনে হয় শ্রীলঙ্কাতে যেয়ে খেলবে, কারণ কলম্বো আরেকটা মাঠে বাংলাদেশে খেলার চিন্তাভাবনা চলছে। এখন যাই হোক, আমার মনে হয় বাংলাদেশে ইন্ডিয়াতে না যাওয়াই ভালো। কারণ এরকম একটা পরিস্থিতির মধ্যে, এরকম একটা অবস্থার মধ্যে ইন্ডিয়াতে যে খেলার কোনো মানেই হয় না, এবং খেলা কোনো উচিতও হবে না। সেটাই করা উচিত, কারণ আমার ইন্ডিয়া একটা চরম শিক্ষা পাওয়া উচিত। তারা খেলার মধ্যে যেভাবে রাজনীতি ঢুকিয়ে নিয়েছে, এটা আসলে কোনোভাবে মেনে নেওয়া যায় না। পাকিস্তানি বংশোদ্ভূত হলেই তাকে ইন্ডিয়াতে ভিসা দেওয়া হচ্ছে না। যদিও আজকে ICC যে প্রতিনিধি দল বাংলাদেশে এসেছে গতকাল, আজকে ভোরে এসেছে, তাদের মধ্যে একজন ইন্ডিয়ান হয়, তাদের ভিসা দেওয়া হয় না, এই জন্য তিনিও বাংলাদেশে আসতে পারেনি। যারাই আসছে BCBর সাথে মিটিং চলতেছে, মিটিংয়ে হয়তো ডিসিশন হবে বাংলাদেশ বিশ্বকাপে খেললে অবশ্যই ICC শ্রীলঙ্কাতে খেলবে। ভারতে কোনোভাবেই যাবে না, এবং কোনোভাবে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। যেখানে ভারতে যাওয়ার বাংলাদেশের সাথে একটা জাতীয় মর্যাদার বিষয়, মানে এখানে এই মুহূর্তে ভারতে যায় খেলার কোনো প্রশ্নই আসে না। আশা করি ICC এই জিনিসটা বুঝবে, এবং আজকে যে ইন্ডিয়ার আন্ডার-19 অধিনায়ক যে কাজটা করলো, এটা খুবই আসলে ন্যাক্কারজনক ভালো। কারণ এই অনূর্ধ্ব-19 দল থেকে কিন্তু ভবিষ্যৎ তারকারা গড়ে ওঠে, ভবিষ্যৎ তারকারা বের হয় জাতীয় দল হয়ে খেলার জন্য। এখন এই ইন্ডিয়ার ছোট একজন প্লেয়ার যেভাবে তিনি আচরণ করলেন, সেটা আসলে কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয়। আমার মনে হয় এর বিরুদ্ধে ICC-র অ্যাকশন নেওয়া উচিত।